শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতেশানন্দ। পরবর্তী অংশ। মায়ের শিক্ষা, স্নেহের ভিতর দিয়ে শিক্ষা, অদ্ভুত শিক্ষা এটি। কোনো ভৎসনা না করে আমি তোমাদের শিক্ষা দিচ্ছি, এই অভিমান না নিয়ে, কোনো বড় বড় দার্শনিক কথা না বলে, শুধু আমি তোমাদের মা এই ভাব নিয়েই তিনি সকলকে শিক্ষা দিয়েছেন। পদে পদে তাদের জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। মাকে একজন বলেছেন, মা, এত যে আসা যাওয়া করছি, আপনার কি পালাবো করলাম, তবু কেন কিছুই হচ্ছে না? আমার তো মনে হয় আমি যেমন ছিলাম তেমনি আছি। মা উত্তরে বললেন, বাবা, তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাটখানা সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায়, তাহলে তুমি ঘুম ভাঙতেই কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছ? না, যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে, তখন দেখবে যে অন্যত্র এসেছ। অর্থাৎ বলছেন যে তোমরা জানতে পারো না, তোমরা জানতে পারো বা না পারো, তোমাদের এই বিষয়ে চেতনা থাকুক আর নাই থাকুক, আমি তোমাদের নিয়ে যাব গন্তব্যস্থানে। গীতাতে যেমন ভগবান বলেছেন যে তিনি সকলকে উদ্ধার করবেন, মায়ের এই অভয়বাণী তার সঙ্গে তুলনীয়। এই অভয়বাণী মাতার স্থূল শরীরে বহুবার দিয়েছেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।